হ্যালো এভরিওয়ান, আমাদের রাজ্য সরকার ঘোষণা করলো লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা মানে বয়স্ক ভাতা এবং জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার কথা। কেন্দ্র সরকার বার্ধক্য ভাতার টাকা না দিলেও রাজ্য সরকার দিয়ে দিবে। তার সঙ্গে যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পায়নি তাদেরকেও টাকা দিবে। মানে লক্ষ্মী ভাণ্ডার যদি না হয়ে থাকে তাদের আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটায় নাম নথিভুক্ত করে দিবে। তার সঙ্গে যারা 100 দিনের কাজ করে তাদেরকেও জব কার্ডের মাধ্যমে টাকা দিবে। এই ব্যাপারে কি বলেছে আমরা সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, 2024 সালের লোকসভা ভোটেও যে তৃণমূল সরকার রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের উপর ভরসা রাখছে তা কিন্তু আবারও পরিষ্কার। মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার ঘুরে ফিরে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পের কথা। যে প্রকল্পের উপভোক্তাদের টাকা পেতে দেরি হচ্ছে তা কেন এবং কবে সেই টাকা পাওয়া যাবে তা নিয়েও এদিন মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন কেন্দ্র টাকা না দিলেও ধাপে ধাপে বার্ধক্য ভাতা দেবে সরকার। মানে আপনার কেন্দ্র টাকা না দিলেও বয়স্ক ভাতারা আপনাকে রাজ্য সরকার দিবে। মানে কেন্দ্র টাকা না দিলেও আপনার বয়স্ক ভাতারা আপনারা পেয়ে যাবেন। রাজ্যের অন্যতম জনপ্রিয় দুটি সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে এদিন মমতা বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম এখনও ওঠেনি আগামী কয়েকদিনের মধ্যে তাদের আমরা সুখবর দেব। কয়েকটা দিন সময় দিন। বার্ধক্য ভাতার আবেদন অনেক করেছেন, মানে লক্ষ্মী ভাণ্ডারে যাদের নাম এখনও ওঠেনি অ্যাপ্লাই করে তাদের হয়নি তাদেরও নাম উঠবে, মানে তারাও টাকা পাবে। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, তারপরও যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকার আবেদন করেছেন তাদের টাকা আমরা দিয়ে দিতে পারবো। গত রবিবারই ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেওয়া হয় বার্ধক্য ভাতা। প্রায় 76,000-এর বেশি মানুষকে এই ভাতা দেওয়া হচ্ছে। নিজের সাংসদ এলাকার বয়স্কদের আজীবন ভাতা দিয়ে যাওয়ার কথা জানান তিনি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে থেকে আপনি সারা জীবন টাকা দিবেন, আজীবন টাকা দিবে বার্ধক্য ভাতার টাকা। অভিষেক রবিবার রাজ্য সরকারের প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানান রাজ্য সরকার কিছুদিনের মধ্যে বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করবে। তার আগে ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষের জন্য প্রতিশ্রুতির মতো এই কর্মসূচি নেওয়া হয়েছিল। তিনি বলেন, আশা করি রাজ্য সরকার কিছুদিনের মধ্যেই এই ভাতা চালু করবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা ঘরে ঘরে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছি, কি পাচ্ছেন না মানুষ, তারপরও অনেক কুৎসা করছে। এদিন কেন্দ্র বঞ্চনার কথা তুলে ধরে তীব্র আক্রমণ করেন তিনি। মমতা বলেন, কেন্দ্রের কাছে আমাদের কোটি কোটি টাকা বকেয়া কিন্তু দিচ্ছে না। টাকা পেলে এলাকার মানুষকে ঘর বানিয়ে দেব। আমরা যা বলি তাই করি। কেন্দ্র থেকে 76টি দল এসেছে কিন্তু তবুও টাকা দিচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। এদিন এই সভা থেকে তিনি জানান 2024-এর ডিসেম্বরের মধ্যে প্রকল্পের আওতায় সমস্ত বাড়িতে জল পৌঁছাবে জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে। মানে 2024 সালের মধ্যে জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রতিটি বাড়িতে জল পৌঁছে যাবে। এখান থেকে তিনি ঘোষণা করেন এবছর আরও 12,000 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে তৈরি করা হবে। 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে 8.5 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দেব। যেসব জব কার্ড হোল্ডাররা কাজ পাচ্ছেন না, মানে 100 দিনে কোনো কাজ পাচ্ছেন না, তাদেরকে রাস্তার কাজে লাগানো হবে। মানে তারা রাস্তার কাজটা করে আপনার জব কার্ডের মাধ্যমে সেটা পেমেন্ট পাবেন। মানে তাদেরও একটা ইনকামের সুরাহা করে দিচ্ছে সরকার। আপনারা বয়স্ক ভাতার টাকা এবং 100 দিনের কাজ করে জব কার্ডের মাধ্যমে টাকা পেয়ে যাবেন, রাজ্য সরকার দিয়ে দিবে। এবং লক্ষ্মীর ভাণ্ডারও টাকা আপনারা পেয়ে যাবেন। সবার জন্য খুব সুখবর। এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।